আসসালামু আলাইকুম, আমি মুসাদ। আজকে আমি চলে আসলাম নব থিয়েটার। আজকে আমার সাথে আমার ফ্রেন্ড আব্দুল মুমিন আছে। ও আজকে অ্যাকচুয়ালি ঢাকায় আসছে, সেই জন্য ওর সাথে ঘুরতে ঘুরতে নব থিয়েটার চলে আসলাম। কোনো কাজে আসছিল ও, আসলাম নব থিয়েটার। এর ভিতরে ঢুকবো এখন। আমরা মাত্র হচ্ছে 2টা টিকিট কাটছি। এটা হচ্ছে ভিআরের। আর আমি একটা তথ্য দিয়ে রাখতে চাই যে আমার প্রথম একটা প্রশ্ন করবো, এটা কী দিয়ে তৈরি? কেউ কি গেস করতে পারবে যে এটা কী দিয়ে বানানো? আমরা সবাই দিই কী দিয়ে বানানো। হ্যাঁ, আপনারা কমেন্ট করেন। তো আমি আসলে একটা সময় ভাবতাম যে কাঁচ কিনা বা লোহা, ধরনের কাছে আসছি ভাবতেছি লোহা কিনা, কিন্তু হাত দিয়ে বোঝানো একটা প্লাস্টিক, সম্ভবত এটা প্লাস্টিক। এবং এটা প্লাস্টিক, তাই তো? দেখতে যতটা মানে হার্ডই মনে হচ্ছে, আমি মনে হচ্ছে হাত দিলে একটু না, ওই আঠাগুলোও তো আমার চেনা। মানে ওখানে যে আঠাগুলো দেওয়া, ওই আঠাগুলো যে প্লাস্টিকের যে পাইপের আঠা, যেগুলো দুইটা একসাথে মিক্সড করে আঠা লাগে, আঠাগুলো মজবুত হয় অবশ্য। কিন্তু আবার সামরিক জাদুঘরের ওটা কিন্তু গ্লাস, যেটা দেখা যায়। তো এই কারণে সবার প্রতি সাজেশন থাকবে যে আপনারা যদি অনেক লোকজন একসাথে আসেন, যেমন মনে করেন এই যে বাচ্চারা এখানে অনেকে আসছে, এখানে অনেক গ্রুপ আসছে আর কি কলেজে। আপনারা এর আশেপাশে এসে দাঁড়াবেন না, কারণ দেখা যাচ্ছে মজা করতে করতে এরকম কয়েকজন মিলে পড়লে আমার মনে হয় যে সে ভিতরে মানে জরিমানা দেওয়া লাগতে টিকিট পারে। ছাড়া আর কি শো দেখা হয়ে গেল। আচ্ছা, ভিতরে মনে হয় এদিক দিয়ে ঢুকতে হয় নাকি কোন দিক দিয়ে? ভিতরে ঢুকে গেলাম। এই যে এখানে লেখা আছে, দেখি তো কী কী লেখা আছে। শেখ রাসেল কর্নার। এই যে ভিআর, আমরা এই ভিআরের টিকিট কাটছি। এটা হচ্ছে নিচে আছে, আর এইটার সব ধরনের খাবার পানীয় নিষেধ। আচ্ছা, তো এটা টিকিটটা হচ্ছে 100 টাকা করে। হচ্ছে এই যে বাম পাশে ঢোকা বা বাম পাশে, এখান থেকে উপরে বা নিচে যেতে পারবে। এটা পুরো একটা হল আছে এই পাশে, ভালোই বিশাল বড় একটা হল রুম, এবং প্রচণ্ড সাউন্ড ইকো হচ্ছে আর কি। আচ্ছা, এ পাশে একটা সিঁড়ি আছে, থিয়েটার আছে। আমরা এ পাশ থেকে দেখি। মাথাটা বঙ্গবন্ধু কর্নার দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু কর্নার। এখানে সবাই বসতেও পারবে। বাবা, মনে হচ্ছে পুরো একটা ফ্যামিলি বসে আছে, মনে হচ্ছে তাদের জায়গা। যাই হোক, এখানে সবাই বসতে হবে, ছবি তুলতে পারবে। হ্যাঁ, সায়েন্টিফিক লাইব্রেরি। এখানে ওরা ছবি তুলছে, বিজ্ঞানভিত্তিক কাজও হচ্ছে, সেজন্য বেশি সময় ডাকলাম না ধরে। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ছবি টবি তুলি। জায়গাটা অনেক সুন্দর আসলেই। এখানে একটা গ্লাসও আছে, আয়না। আমরা বঙ্গবন্ধু কর্নারটা ঘুরে আসলাম। ঘুরে এসে এই জায়গাটা, এখানে অনেক কিছু নিয়ে, এখানে কী কী লেখা আছে, কী কী বিষয়। এই যে 1970-এ পাকিস্তানের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের বিপুল ভোটে জয়লাভ করে। আরও 26শে মার্চ লেখা আছে। এপাশে 1947 সালেরও ভাষা। আমরা এন্ট্রি ফির সাথে ভিআরের একটা টিকিট কাটছিলাম। ওটা হচ্ছে নিচে যে ফ্লোর, ওখান থেকে নিচে। আমরা আগে একটু উপরে থেকে ঘুরে আসি, উপরে কী কী আছে। উপরে উঠতেছি সিঁড়িতে। এই যে আরও একটা সিনেপ্লেক্স নাকি, ওইটা হচ্ছে 3Dর মনে হয়। 5D মুভি। রেড টিকিট কাটি নাই, এটাও 50 টাকা করে ছিল। যদি ঘুরে টুরে ভালো লাগে তো এটারও টিকিট কাটবো, 5D মুভি। তাহলে এটা হচ্ছে উপরের ফ্লোরে, এটা হচ্ছে এই সাইডের সিঁড়িতে। হ্যাঁ, লেফট সাইডের সিঁড়িটা। আবার ডান পাশে আরেকটা সিঁড়ি আছে, ওটাই যাবো। আচ্ছা, এবার আমরা নিচের দিকে যাচ্ছি, যেখানে আর কি মোটামুটি ভিআরের টিকিটটা কাটছি। এটা হচ্ছে ওই ঢুকেই নিচে, বাম পাশে সিঁড়িতে নিচে। আর এখানে অনেক কিছুই আছে, ক্যান্টিনও আছে, এখানে অনেক কিছুই আছে মাশাআল্লাহ। এই জন্যই আসলে কিছু মানুষের সাথে আমার চলতে ভালো লাগে না। 2 মিনিট হাঁটছে, তার ক্ষুধা লেগে গেছে। দিন বা কোনো স্কুল কলেজের কেউ মানে ফুল স্কুল কলেজে আসছে, সেজন্য মনে হয় বেশি কেউ
নোংরা হয়ে গেছে পরিবেশটা, না ঘোরা। এই যে ক্যান্টিন থেকে আরও নিচে ভিআরেরটা মানে মোটামুটি মানে তুলনামূলক কম লোক দেখে। আমার মনে হয় ওই যে যেটা কি বলে 5D, ওইটা মনে হয় বেশি দেখে, কারণ এখানে খুব কম লোকজন আছে। শেখ রাসেল এক্সিবিট গ্যালারি, সরি এটার আসলে টিকিট লাগবে, তো আমার মনে হয় এই জিনিসটার দরকার নাই আমাদের, এখানেই সিরিয়াল দিই। আমরা ভিআর থেকে বের হলাম দীর্ঘ প্রতীক্ষার পরে একটা সিনেমাটিক এন্ট্রি নিয়ে। মানে এখানে আমরা ঘটনা সত্যি 1 ঘন্টা দাঁড়াইছিলাম, তারপরে এবার আসলো কি জানি স্টাফ তাদের ঢুকাইলো সিরিয়াল সারা, ঠিক আছে। এরপর যাই হোক অনেকক্ষণ আবার ভিতরে ঢোকার পরে ভিআরের ব্যাটারি চার্জ শেষ, ওখানেও ভিআরের ব্যাটারি চার্জ শেষ, ওখানেও কতক্ষণ বসেছিলাম, তারপর এদিকে বের হলাম। অনুভূতি কি? খারাপ লাগেনি, 1 ঘন্টা বিশেষ করে মানে ভালো লাগে না, আসলে ভালো লাগছে, কারণ সবচেয়ে ভালো লাগে ভিআর 360 ডিগ্রি, এটা আসলে আর এটা ভালো ছিল। যদি তবে অপেক্ষা না করতে হলে হয়তো মানে একদম উসুল মানে হতো। মনে হচ্ছে যে কষ্টটা বেশি গেছে। হ্যাঁ 50 টাকা অনেক বেশি, হ্যাঁ টাইমে কষ্টটা কথা সব মিলায়। আর 50 টাকাও কি হয়? আসলে ভালো ছিল। ভালো ছিল, হতাশ হওয়ার মতো না। এখান থেকে এক্সিট নাকি? হ্যাঁ, ওখান থেকে ওরকম সময় নিয়ে ভিআরের মাত্র 4 জন করে ঢুকাই, এটাই হয়ে গেছে সমস্যা। কিন্তু সিট আছে অনেক, ওদের ভিআর মনে হয় কম। হ্যাঁ ভিআরের মানে ওই যে বাজেট নেয় কিন্তু নেয় না আর কি, যেটা সত্যি কথা। যাই হোক, এই জন্য আর হচ্ছে 5D যেটা, ওটা মনে হয় দেখার মতো, ওটা আর কি গ্লাস পরায় দেয় নীল সবুজ, না লাল সবুজ নীল, এরকম কিছু একটা। ওটা দেখতে, ওটা আমরা দেখি নাই। এই পাশে কেটে বেরোনো যায়। ও এন্ট্রি ফি 30 টাকা, 30 টাকাতে ঢুকে জাস্ট ভিতরে সব জায়গায় দেখা যাবে, কিন্তু জাস্ট আলাদা রাইড, যেটা আমরা যেমন ভিআর 50 টাকা, 5D 50 টাকা এরকম। আরেকটা কি জানিয়েছিল 100 টাকা। আর এই যে পার্কটা হচ্ছে এটা, এখানে যে ফুটবলও আনছে, নিজেরা ফুটবল এনেও খেলতেছে। এখন বের হয়ে যাবো, সামরিক জাদু হয়ে যাবে। ওকে, এখানেই এই পর্যন্তই। গুড বাই, টাটা হয়ে গেল ওটা।